পৃথিবীতে এমন একটা দেশ আছে যে দেশের মানুষ জানেই না যে সেই দেশের বাইরে দুনিয়ায় কি হচ্ছে। যেখানে নেই গুগল, যেখানে নেই ইউটিউব, যেখানে নেই ফেসবুক। এমনকি একটা সিরিয়াল দেখার জন্য হতে পারে সেই দেশের নাগরিকের বিশাল বড় শাস্তি। আর তার থেকেও বড় কথা, সেই শাস্তি ভুগতে হতে পারে সে সহ তার ফ্যামিলি মেম্বারদের, মানে তার মা, বাবা, বউ, ছেলে, মেয়ে এদেরকেও। তবুও সেই দেশ আজকে নিউক্লিয়ার পাওয়ার। আজ জানবো সেই দেশটা সম্পর্কে, যার নাম হলো নর্থ কোরিয়া। যে দেশটা পূর্ব এশিয়ায় অবস্থিত, এক পাশে চায়না এবং আরেক পাশে সাউথ কোরিয়া, এবং এই দেশটার রাজধানী হলো পংগং। পৃথিবীর মানচিত্রে ছোট এবং সুন্দর দেশগুলির মধ্যে একটি দেশ হলো এই নর্থ কোরিয়া। যে দেশটাকে বাইরে থেকে দেখলে মনে হয় খুব উন্নত, সুন্দর, সাজানো গোছানো একটা দেশ, কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে অজানা সত্য। নর্থ কোরিয়ার সবথেকে রহস্যজনক হলো তাদের শাসন ব্যবস্থা। এখানে কিন্তু কোনো গণতন্ত্র নেই, দেশটাকে শাসন করছে একটাই পরিবার। প্রথমে শুরু হয়েছিল কিম সাং দিয়ে, তারপর তার ছেলে কিম জং, এবং এখন ক্ষমতায় আছেন তার নাতি কিম জং উন। এখানকার মানুষ তাদের নেতাকে শুধু নেতা নয়, প্রায় ঈশ্বরের মতো সম্মান করে। স্কুলে ছোট বাচ্চাদের শেখানো হয় এই পরিবারই তাদের দেশকে বাঁচিয়ে রেখেছে। তবে এই দেশের বেশ কিছু কঠোর নিয়ম আছে, যেগুলো শুনলে তোমার বিশ্বাসই হবে না। তার মধ্যে অন্যতম হলো এখানে ইন্টারনেট পুরোপুরি বন্ধ। যেখানে তোমরা এই সমস্ত খবরগুলো ইন্টারনেটের মাধ্যমেই পাচ্ছ, গুগল, ইউটিউব এইসবের মাধ্যমেই পাচ্ছ, কিন্তু সেখানে গুগল, ইউটিউব কিছুই ব্যবহার করা যাবে না। বিদেশি কোনো সিনেমা, গান, সিরিয়াল এই সমস্ত দেখলে জেল খাটতে হতে পারে, এমনকি তার থেকে আরও কঠিনতর শাস্তি হতে পারে। সরকারের বিরুদ্ধে কথা বলা তো একদমই নিষিদ্ধ, এমনকি তোমার হেয়ার স্টাইল সেটাও সরকার ঠিক করে দেবে। মানে একবার চিন্তা করো, যেখানে আমরা সেলুনে গিয়ে আমাদের পছন্দের কোনো সেলিব্রিটির মতো আমার চুলটাকে আমি ঠিক করে নেবো, সেটা আমরা পারবো না এই দেশে। সেখানকার সরকার যেমন বলে দেবে ঠিক সেইভাবেই আমাদের চুল কাটতে হবে, আর এর অন্যথা হলে তোমাকে জেল খাটতে হবে। আর তুমি যদি বিশাল বড় কোনো ভুল করো, সেই ভুলের শাস্তি তোমাকে তো পেতেই হবে, এমনকি তোমার পরিবারকেও পেতে হবে। নর্থ কোরিয়ার জীবন বাইরে থেকে দেখলে যেমনটা মনে হয়, আসলে তেমনটা নয়। শহরের দিকে উঁচু উঁচু বিল্ডিং, পরিষ্কার রাস্তা দেখা গেলেও গ্রামের দিকে অনেক দরিদ্রতা দেখা যায়, যেখানে মানুষ সারাদিন কাজ করে, কিন্তু তাদের জীবন পুরোপুরি নিয়ন্ত্রিত কিনা সেটা দেখবে তাদের সরকার। সব কিছু ঠিক করবে সরকার। এই ছোট দেশটার এত কিছু নিয়মকানুন, তা সত্ত্বেও সারা বিশ্ব কেন ভয় পায় এই নর্থ কোরিয়াকে? তার কারণ হলো নর্থ কোরিয়ার কাছে আছে নিউক্লিয়ার পাওয়ার। এই কারণে আমেরিকা সহ আমাদের কোনো দেশের সঙ্গেই তাদের সম্পর্ক ভালো না। তারা প্রায়ই মিসাইল টেস্ট করে, যা পুরো বিশ্বকে আতঙ্কে ফেলে দেয়। কিন্তু মজার ব্যাপার হলো, তুমি চাইলে নর্থ কোরিয়াতে ভ্রমণ করতে যেতেই পারো, কিন্তু তুমি একা কোথাও যেতে পারবে না। সবসময় গাইড থাকবে, যা খুশি ছবি তুলতে পারবে না। মানে সরকার তোমাকে যেটা দেখাবে তোমাকে সেইটাই দেখতে হবে, তার বাইরে তুমি কিছু দেখতে পারবে না। অনেকে বলে নর্থ কোরিয়াতে নাকি মাইন্ড কন্ট্রোল চলে। ছেলেবেলা থেকে মানুষকে শেখানো হয় তাদের দেশই সব থেকে ভালো, বাইরের পৃথিবী অনেক খারাপ। এই কারণে অনেক মানুষ কখনো বুঝতেই পারে না যে আসল পৃথিবীটা কেমন। আসলে নর্থ কোরিয়া হলো এমন একটা দেশ যেটা সকল পৃথিবীর কাছে একটা রহস্য। বাইরে থেকে আমরা যেটা দেখি, ভেতরের সত্যটা হয়তো একদমই আলাদা। তুমি কি মনে করো, এই ধরনের নিয়ন্ত্রণ করাটা কি ঠিক? অবশ্যই কমেন্টে জানিও, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, এবং এই রকম অজানা তথ্য আরও বেশি বেশি করে পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও।